বাবা, সাবধানে তুমি। তোমার হঠাৎ করে জ্বর এসে গেছে, দেখ। জোয়ার এসে গেল হঠাৎ করে। তো বন্ধুরা, পৌঁছে গেলাম পিকনিক স্পটে। এখন আমরা সবাই মিলে কফি আর চিকেন পকোড়া খাবো, আর যারা চিকেন খাবে না তারা ভেজ পকোড়া খাবে। খেয়ে দিয়ে আমরা যাব মোহনার দিকে। সেখানে অনেক কিছু ঘোরার আছে, সেখানে ঘুরতে যাব। যদিও আমি জানি না কত কি দেখব। এই ফার্স্ট টাইম আমি এখানে এলাম পিকনিক করতে, কিন্তু এসে দেখছি অসাধারণ জায়গা। যারা ক্যাটারিংয়ের রান্নার দায়িত্ব আছে তারা তো অনেকটা সকালে চলে এসেছে এখানে। তো ওই সাইডটা দিয়ে সেসব রান্নাবান্না হচ্ছে। আর অনেকটা রোদ, জানো তো। সকালে যখন বেরিয়েছিলাম বেশ ঠান্ডা ছিল, এখন কিন্তু রীতিমতো গরম লাগছে। যদিও আমি হালকা একটা চাদর এনেছি, আর কিছুই আনিনি, কারণ জানি এখন একটুখানি ঠান্ডাটা কমেই গেছে। আর এই দেখো কফি দিয়েছে আর চিকেন পকোড়া, এগুলো আমরা এখন খাবো, খেয়ে ঘুরতে যাব। সব দাদারাও রয়েছেন, আর আমরা বান্ধবীরাও সবাই রয়েছি। একসাথে সবাই মিলে যাচ্ছি মোহনার ওখানে। পাশেই তো দামোদর নদী, আর ওইদিকে গঙ্গার সঙ্গে যে মিলে যে সমুদ্রের দিকে চলে গেছে, সেই জায়গাটাই আমরা যাচ্ছি। হেঁটে তো চলেছি আমরা, পাশেই দেখো মাছ ধরার ট্রলারগুলো সব কিন্তু যায় সমুদ্রে মাছ ধরতে। এখন এখানে রাখা আছে দেখছি। আর কতদিনই বা আমরা পিকনিক করতে আসবো বলো, যে এই জায়গাটা কিন্তু গরমকালে খুবই কষ্টের। চারিদিকে এত রোদ যে বলার না। এই উঁচু নিচু জায়গাটা না দেখলে ধাপ করে পড়ে যাবো। কেউ যদি মনে করে যে আমরা পিকনিক নয় এমনি ঘুরতেই আসবো, তাহলে কিন্তু খাবার দাবারের অসুবিধা হবে না। এই যে ভাতের হোটেল সবই হয়তো পাওয়া যায়, ডাল তরকারি মাছের ঝোল নিশ্চয়ই পাওয়া যাবে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর পাশেই দেখো দামোদর নদী। দেখতে দেখতে আমরা চলে এলাম একদম নদীর ধারে। নদী কি সুন্দর লাগছে, জল একটু যাই ওখানে নেমে যাই। ওই দেখো একটা জাহাজ এগিয়ে চলেছে সমুদ্রের দিকে, একদম ডান দিক বরাবর সোজা চলে গেছে। আমার মনে হয় ওখানেই সমুদ্রের সঙ্গে মিশবে। আর ওপারটা নাকি ডায়মন্ড হারবার, এরকমই শুনলাম। কি সুন্দর না বলো। একদিন তো তুমি দেখতে পাবে। আমি স্নান পান করবো না। পড়ে গেলে বাড়িতে খবর। এই জায়গাটা, যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে কর্মী শাক যা নিয়ে যা বাড়িতে, কি শাক রান্না, ওরা কলমি শাক আছে, যা নিয়ে যা বাড়িতে,
শাক রান্না করে খা। এই আমাদের সবার একটা গ্রুপ করে কত ফুল হয়েছে জবা গ্রুপ করলে ভালো হবে তাই না? কে কোথায় যাচ্ছে না যাচ্ছে ছবি ছাড়বে এমনি সব ছবি গুড মর্নিং সব কিছু ভালো লাগবে। অনেকেই কিন্তু নিচে নেমে গেছে একদম জলের ধারে। আমার বেশ ভয় করছিল জানো, কারণ আমি একটু নামতে অসুবিধা হয়। এই জায়গাটা দেখে বেশ ভয়ই লাগছিল। দাদারা বলল যে আমরা ধরে ধরে নামিয়ে দিচ্ছি, কোনো চিন্তার কারণ নেই। তো নিচে না গেলে কিন্তু কোনো মতেই তুমি উপভোগ করতে পারবে না যে জলের ধারে নামাটা কতটা আনন্দের। তো যাই হোক, দাদাদের সাহায্যে আমি, দিদি, আমরা যারা আর কি একটু ভয় পাচ্ছিলাম নিচে নামতে, তারা নেমেই পড়লাম। কোথায়? না ওটা সিঁড়ি নাকি? ওটা সিঁড়ি করা আছে বলছে। আর ওই দূরে দেখো স্পিড বোটটা যাচ্ছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে উঠে পড়ি। বেশ মজা লাগে কিন্তু, তাই না? যদিও আমি কখনো উঠিনি, বাইরে থেকে দেখে ভালোই তো লাগছে। যারা ভেতরে আছে বেশ মজা উপভোগ করছে। না না, এটা ঘাস ঘাস। বাবা সাবধানে তুমি, তোমার হঠাৎ করে জ্বর এসে গেছে, দেখ। জোয়ার এসে গেল হঠাৎ করে। না না, আমার মনে হয় স্পিড বোটটা গেল না, ওটার ঢেউটা। না না জোয়ার হচ্ছে। দীঘা ফ্রি হয়ে গেল। এই যে গোল্ডেনে দাঁড়িয়ে গোল্ডেনে দাঁড়িয়ে আছি। আমার ঢেউ হচ্ছে, ঢেউ এলো, স্পিড বোট গেল, সব হয়ে গেল। সব হয়ে গেল। দীঘায় তো স্পিড বোট তো খুব কম দেখা যাবে। এখন তো দীঘা এক নতুন চালু হয়েছে, ওই যে সি বিচে ওই যে স্কুটি নিয়ে ঘোরা, যেটা গোয়াতে ছিল, গোয়াতে পুরীতে হয়েছে, পুরীতেও চলে, পুরীতে হয়েছে, দীঘাতেও হয়েছে। পুরীতে গেলাম, এবার দেখলাম 150 টাকা। হ্যাঁ, এখন দীঘাতে হয়ে গেছে। নদীর ধারে ঘুরে টুরে এবার আমরা ব্যাক করছি সেই রাস্তাটা দিয়ে যেখান দিয়ে আমরা এসেছিলাম। তবে এখন জানো তো, আমরা এক্ষুনি চলে যাব না ওখানে, একটু বসবো। পাশে না খুব সুন্দর বসার জায়গা, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ছাওয়াতে বসলে বেশ ভাল লাগবে। অনেকটা হেঁটেছি তো, যার জন্য খুব গরম লাগছে। তো একটুখানি বসবো, বসে গল্প টল্প করে তারপর যাব। গিয়ে এখন আমরা দুপুরে লাঞ্চটা করব। এতক্ষণে নিশ্চয়ই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ফেরিঘাটে ওপার থেকে সব লোকজন এলো, এই যে একটু বসে গল্প টল্প করে নিলাম। এবার আমরা এগোবো। অবশেষে আমরা খেতে বসে পড়লাম। বেশ খিদে পেয়ে গেছে জানো, অনেকটা হেঁটেছি তো, এই হাঁটার জন্য এখন খিদে পেয়ে গেছে। তো চলো এবারে খেতে শুরু করি। এই যে আলু ভাজা দাদা, আমি আলু ভাজা খাই। গরম ভাত ডালের সঙ্গে একটু লেবু চিপে নিয়ে আয়েশ করে খেয়েছি, তার সাথে বেগুনি। আলু ভাজাটা অতটা আমি ভালোবাসি না, দিদি নিয়েছে, বলছে তুই একটু খা। আলু ভাজা অতটা আমার পছন্দও হয় না, বেগুনিটা আমি খুব ভালোবাসি। দিস না, রাখবে না, আমার তো ভালো লাগে না। এবার পাতে পড়লো সর্ষে কাতলা, এটাও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর ওই যে মাটন এসে গেছে,
যারা মাটন খাবে না তাদের জন্য পমফ্রেট মাছ। আমি তো মাটন খাবো না, তাই আমি মাছ খেয়েছি। ঢাম্বুস একটা পমফ্রেট মাছ আমার পাতে পড়ে গেল। তারপরে ছিল চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখন যাচ্ছি একটু চিড়িয়াখানায়। অলরেডি চলে এসেছি। এখানে শুনছি যে বাঘ সিংহ টিংহ নেই, হাতি টাতি নেই, কিন্তু হরিণ, তারপরে তোমার পাখি আর কি আছে, চলো যাই দেখব। তবে এই পাখি যে এখানটা রয়েছে খুব ভালো লাগছে, প্রচুর পাখি দেখতে পাচ্ছি। পাখি কি পাখি? এগুলো ওই যে টিয়া, বড় বড় টিয়া। কত পাখি দেখ। টাটা ওই দেখ, 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 দেখ। টাটা এই দেখ, দেখ। টাটা টাটা। এই কলা গাছগুলোতে কি আছে? ওদের থাকার জন্য। কারা থাকবে এখানে? ওই যে কাকাতুয়া দেখছো না সাদা, হ্যাঁ, এই যে সাদা কাকাতুয়া, এখানে ফুল। ওই যারা টাটা টাটা বলছিল ওখানে জমা ফুল দিতে। আগে বোধ হয় এটা দেওয়া ছিল না, ওই জন্য মনে হয়। চারপাশে প্রচুর ফুলের বাগান আর বড় বড় গোলাপ, গেঁদা, খুব সুন্দর। মানে সাজানো গোছানো, কিন্তু চিড়িয়াখানাটা অসাধারণ। এগুলো হাজারি গোলাপ। তাজমহল ওইটা, এই দেখো। হ্যাঁ, এই দেখো টিয়া পাখি। হ্যাঁ কি আছে দেখো ভালো করে। ও হ্যাঁ, আর নিচে রাজহাঁস। আহারে, ও বেরোতে চায়। পাখি এগুলো কি বাংলায় উট পাবে? উট পাখি। কি খাচ্ছে ওরকম তুলে তুলে? মাটি খাচ্ছে? হায় ভগবান, খিদে পেয়েছে, কি খাবে? ও পিটুনিয়া। ঘুমাচ্ছে, সুন্দর লাগছে। ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে। ওরা করে দিচ্ছে, যাতে ওরা থাকতে পারে। এদের যেন জোর, একটা জোড়া যদি কিছু মরে যায় না, ওরা সেও মরে যায়। তো জোড়া সাদা টিকেটা ওই যে এখনো করছে, ওই পাশ থেকে ভালো দেখা যাবে। যা তিনজন দিয়ে আর এক ঝামেলা করলো। পেট ভরে খেয়ে কুমির দুটোকে দেখো কীরকম ঘুম লাগাচ্ছে। জলের মধ্যে আর আছে কি না জানি না, তবে দুটো কুমিরকেই দেখতে পেলাম। ওইদিকে নাকি আরও আছে সাপ, আরও কুমির টুমির আছে, তবে সাপ দেখতে আমি খুব ভয় পাই, সেই জন্য সাপের কাছে আমি যাইনি।
ওই যে তিনজনে একজন বেরিয়ে আছে। তিনজন না দুজন, তিনটে আছে দেখো, একটা রাখো নিচে একটা আছে। ওই যে দেখো, এই যে কর্নারটা, অনেক দূরে। এই একটা সামনে দেখো। এখন যাব হরিণ দেখতে। তবে আশেপাশে আরও অনেক কিছু অ্যানিমালস হয়তো আছে, আমাদের হাতে সময় কম, বাড়িতে ফিরতে হবে, এতটা দূর থেকে গেছি। তা এই দেখো দূরে কত হরিণ বসে আছে, কাছ থেকে দেখা যাচ্ছে না, কিন্তু দূরে এক জঙ্গল হয়ে বসে আছে। যাই হোক, আর আমরা ঘুরবো না, আর হাতে সময় নেই, সন্ধে নেমে আসছে, এবার আমাদের বাড়িতে ফিরতে হবে। ওদিকে পিকনিকে যারা রয়েছে ওখানে তারাও বলছে চলে আসতে। হ্যাঁ হ্যাঁ, বাসে গিয়েই বসবো। আর সত্যি হ্যাঁ, যেতে বলেছিলাম। ওই যে দূরে সমস্ত খাবার দাবার আবার গোছানো হচ্ছে। একটু চা দিয়ে গেছে, আমরা বাসে বসেই খেয়ে নিয়েছি। আর রাতের যে খাবারটা সেটাও কিন্তু প্যাকিং করে সবাইকে দিয়ে দিয়েছে। রাতে দিয়েছে চিকেন কষা আর ফ্রাইড রাইস, যাতে বাড়ি গিয়ে সবাইকে রান্না করে খেতে না হয়। যেহেতু সবাই সারাদিন খুব ক্লান্ত, সেই জন্য রাতের খাবারটাও সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর খুব আনন্দ করলাম, ভীষণ সারাদিন এনজয় করলাম। তো মনে থাকবে এই দিনটা। তো জায়গাটাও ভীষণ সুন্দর, তোমাদের সঙ্গে তো পুরোটাই শেয়ার করেছি। যদি পারি গর্জমুখে আবার আসবো। এখন আমরা দামোদর নদী পার হচ্ছি, হয়ে আমরা এপারে চলে আসছি। তো হালকা ঠান্ডা কিন্তু বেশ লাগছে, সারাদিন কিন্তু গরম লাগছিল, যতটা সন্ধে হচ্ছে আবার ঠান্ডাটা নামছে। আজকে তো মাঘী পূর্ণিমা, সেই জন্য চাঁদটা দেখো কি সুন্দর লাগছে, হলুদ রঙের মনে হচ্ছে, অপূর্ব দৃশ্য। আর ওই দেখো দক্ষিণেশ্বরের স্টেশনের দিকে যাচ্ছে ট্রেনটা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর এভাবেই আমার সঙ্গে থেকো। সারাদিন কি কি করলাম পুরোটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এভাবেই তোমরা আমার সঙ্গে থেকো বন্ধু। শুভরাত্রি।